খুতবার শুরুতে সূরা মুমিনুন শরীফের 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। আমরা কিয়ামতের প্রথম পর্ব আলোচনার সময় বলেছিলাম, প্রথম ফুৎকারের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হবে। তার মধ্য থেকে শেষ পরিবর্তন সেটা হচ্ছে সমস্ত মানুষগণ বেহুশ হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে যারা বেহুশ হয়েছিলেন এবং জীবিত ছিলেন সকল মানুষকে মৃত্যুদান করা হবে। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে লোক সকল আল্লাহর দরবারে সাড়া দিয়ে একে একে মৃত্যুবরণ করবেন। সাইয়্যিদা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম করবেন, পৃথিবীর যত মানুষ বেঁচে আছে সকলকে একজন একজন করে জান কবজ করো। এভাবেই সাইয়্যিদনা আজরাইল সকল মানুষকে এক একজন করে জান কবজ করবেন। তার মধ্য থেকে দুই ধরনের মানুষ হবে। কিছু মানুষ হবে গুনাহগার, পাপী এবং বিধর্মী যারা রয়েছে, তাদের মৃত্যু খুবই ভয়াবহ হবে। মৃত্যুর যন্ত্রণা ভোগ করে করে তারা মৃত্যুবরণ করবে। আরেক ধরনের মানুষ হলো আল্লাহর মাকবুল বান্দারা, তাদের মৃত্যু খুবই শান্তিতে হবে। এই জন্য মুমিন বান্দাদেরকে সব সময় বলা হয়েছে মৃত্যু যেন শান্তির সাথে হয়, সেই দোয়াটা করতে হবে। রাসূল সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। ও আল্লাহ, আমার মৃত্যুটা যেন সুন্দরভাবে হয়, শেষ মৃত্যু যেন ঈমানের সাথে হয়, শেষ মৃত্যুটা যেন কালিমার সাথে হয়। রাসূল এই দোয়াটি সব সময় করতেন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতরা যেন এই দোয়াটি করে। আমার সাথে বলেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম। সম্ভব হলে প্রতি ওয়াক্ত নামাজের পর এই দোয়াটি পড়বেন, যেন আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করেন। খুবই কঠিন মৃত্যু যন্ত্রণা। কেমন? একটা জীবিত ছাগলকে যদি জীবিত থাকা অবস্থায় তার চামড়াগুলো খুলে ফেলা হয়, যত কষ্ট একজন মৃত ব্যক্তির যন্ত্রণা ততটুকু কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে মৃত্যু যন্ত্রণা থেকে রক্ষা করুন, বলুন আমিন। সকল মানুষ মৃত্যুবরণ করবে। এরপর আল্লাহ তাআলা সাইয়্যিদনা আজরাইলকে আদেশ করবেন, ও আজরাইল, সমস্ত জিনদের কাছে যাও, তাদের সকলের জান কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে সকল জিনদের জানকে কবজ করবেন। এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন, আখবিরনি মাইয়াবকা, আমাকে বলো আর কে বেঁচে আছে। তখন সাইয়্যিদনা আজরাইল বলবেন, ফেরেশতারা বেঁচে আছে। আল্লাহ বলবেন, যাও ফেরেশতাদের কাছে যাও, তাদের জানটাও কবজ করে নাও। ফেরেশতাদের কাছে যাবে। যত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে সকল ফেরেশতার জান কবজ করে নেওয়া হবে। তাদের জান কবজ করে নেওয়ার পর আবার আল্লাহর দরবারে আসবেন সাইয়্যিদনা আজরাইল। তিনি যখন আসবেন আবার আল্লাহ জিজ্ঞেস করবেন, আখবিরনি মাইয়াবকা, আমাকে বলো আর কে কে বেঁচে আছে। তখন বলবেন, চারজন বড় বড় ফেরেশতা, তাদের মধ্যে আমরা এই চারজন বেঁচে আছে, আর কেউ বেঁচে নাই। তখন আজরাইল বলবেন, যাও মিকাইলের কাছে যাও, তার জান কবজ করে নাও। ওই ইসরাইলের কাছে যাও, ওই ইসরাফিলের কাছে যাও, যার সিংহার ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংঘটিত হয়েছে, তার কাছে যাও, তার জানটাও কবজ করে নাও। তার জানটাও কবজ করে নেওয়া হবে। তারপর বলবে, জিব্রাইলের কাছে যাও, যে আমার বড় বড় দায়িত্বগুলো পালন করেছিল, নবীগণের কাছে ওহী নিয়েছিল, ইসলামের বড় বড় বিধানগুলো যার মাধ্যমে সংগঠিত হয়েছে, তার কাছে যাও, আজকে তার জানটাও কবজ করে নাও। আদেশ পালন করা হবে। এবার আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, এবার বলো, আখবিরনি মাইয়াবকা, আর কে বেঁচে আছে বলো। তখন আজরাইল বলবে, আল্লাহ, আমি ছাড়া আর কেউ বেঁচে নাই। এবার আল্লাহ বলবেন, তুমিও মরে যাও।
এই কথা শোনার পর সাইয়েদনা আজরাইলের কম্পন শুরু হবে, তার ভিতরে এত মৃত্যুর ভয় ঢুকে যাবে, মৃত্যুর ভয়ের কারণে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ও আল্লাহ, আমার নিজের জান নিজেকে কব্জ করতে হবে, এটা যদি আমি জানতাম আপনার এই দায়িত্ব আমি পালন করার নিতাম না, এই দায়িত্ব আমি আমার কাঁধে নিতাম না, যদি আমার নিজের জান নিজের কব্জ করতে হতো। তখন আল্লাহ বলবেন, ও আজরাইল, মৃত্যু থেকে রেহাই কেউ পাবে না, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে দুনিয়াতে এসেছে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু থেকে রেহাই কারো পক্ষে পাওয়া সম্ভব না। সুতরাং জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা আল আরাফ নামক স্থান আছে, ওই স্থানের মধ্যে যাও, ওখানে গিয়ে তুমি নিজের জান নিজে কব্জ করে নাও। মালাকুল মাউত ওই স্থানে যাবে, বিকট একটা আওয়াজ দিয়ে নিজের জান নিজে কব্জ করে নিবে। আওয়াজটা এত ভয়ঙ্কর হবে, রাসূল বলেন, মালাকুল মাউতের ওই চিৎকার যদি মানুষজন শুনতো, ইসরাফিলের সিঙ্গার ফুৎকার দেওয়ার মাধ্যমে মানুষকে আর মারা হতো না, ওই আজরাইলের একটা চিৎকারে সকল মানুষ মৃত্যুবরণ করত। এত বিকট একটা আওয়াজ দিয়ে মালাকুল মাউত হযরত সাইয়েদনা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মৃত্যুবরণ করবেন। এভাবে সকল মানুষ মৃত্যুবরণ করবে। এবার আল্লাহ ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও জমিনবাসী, ওই সমস্ত রাজা বাদশারা কোথায়, ওই সাদ্দাত কোথায় যে আল্লাহকে চ্যালেঞ্জ করে জান্নাত বানাতে চেয়েছিল, ওই নমরুদ কোথায় যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, ওই ফেরাউন কোথায় যে আনা রব্বুকুমুল আলা বলতো, আমি সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় প্রভু বলতো, তারা কোথায় আজকে? ওই সমস্ত ক্ষমতাধর ব্যক্তিরা কোথায় যারা ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছিলেন, আল্লাহর দেওয়া ইসলামকে ভুলে গিয়েছিলেন, নিজেদের ইচ্ছা মতো চলেছিল, কোথায় আজকে তারা? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? আর কে বেঁচে আছো আজকে? কোনো সাড়া শব্দ থাকবে না। আল্লাহ নিজের প্রশ্ন করে নিজেই উত্তর দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব শুধুমাত্র একমাত্র আল্লাহ, যিনি এক ও দ্বিতীয়, আর কারো রাজত্ব আজকে নাই, চলবে না। সূরা রহমান শরীফ আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের দ্বিতীয় ফুৎকার হওয়ার সাথে সাথে সমস্ত জীবিত প্রাণীগুলো সবাই মারা যাবে, সবাই মৃত্যুবরণ করবে, কেউ বেঁচে থাকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র বেঁচে থাকবে একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ সেদিন বেঁচে থাকবে না। এইভাবে অনেক দিন পার হয়ে যাবে। পার হওয়ার পর আল্লাহ তাআলা সাইয়েদনা ইসরাফিলকে জীবিত করবেন। সাইয়েদনা ইসরাফিলকে জীবিত করার পর বলবেন, ও ইসরাফিল, তুমি সিংহায় ফু দিয়েছো দুইটা, তোমারে তিনটা ফুৎকার দেওয়ার জন্য সৃষ্টি করেছিলাম, দায়িত্ব ছিল কয়টা ফুৎকার দেওয়া? তিনটা, এখন হলো কয়টা? দুইটা, আরো একটা বাকি আছে। দাও, তোমার তৃতীয় নম্বর ফুৎকার যেটা আছে এটাও দিয়ে দাও, তোমার দায়িত্ব সম্পন্ন করো। সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় নম্বর ফুৎকার দিবে। তৃতীয় নম্বর ফুৎকার দেওয়ার মাধ্যমে সমস্ত মানুষ যারা মৃত্যুবরণ করেছিল একে একে তারা সবাই জীবিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। কিয়ামতের তৃতীয় ফুৎকার যখন হবে, সমস্ত লোক যারা কবরের মধ্যে শায়িত ছিল তারা একে একে পুনরুত্থান হবে। শুধু তারা নয়,
বন্যার কারণে যারা ভেসে গিয়েছিল সমুদ্রে তারাও সেদিন জীবিত হবে। পাহাড় ধসে যারা চাপা পড়ে মারা গিয়েছিল তারাও জীবিত হবে। খুন হওয়ার কারণে টুকরো টুকরো যারা হয়েছিল তারাও সেদিন উদিত হবে। মাছের খাবার যারা সমুদ্রের মধ্যে মাছের খাবার যারা পরিণত হয়েছিল তারাও একে একে করে উঠবে। হিন্দুদের হিন্দুদেরকে পুড়ে যে কবরস্থ করা হয়েছিল তারাও সেখান থেকে উঠবে। খ্রিস্টানদেরকে যেখানে কবর দেওয়া হয়েছিল তারাও সেখান থেকে উঠবে। সোজা কথায় যে মানুষ যে অবস্থায় মৃত্যুবরণ করুক না কেন তারা সবাই সেদিন একে একে করে উঠতে থাকবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 16 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াতটি রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ও লোক সকল, ও আমার বান্দারা, মিনহা খলাকনাকুম, মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে মাটিতে পাঠাবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করা হবে। আজকে সেই দিন যেদিন মাটি থেকে তোমরা একে একে উঠতেছ। শুধু তারা উঠবে না, মাটিতে আল্লাহ তাআলা আরো যে সমস্ত প্রাকৃতিক সম্পদগুলো রেখেছিলেন সেগুলো সেদিন উঠতে থাকবে। এভাবে সবকিছু উঠতে উঠতে আল্লাহর দরবারে যাবে। যারা মুমিন বান্দারা ছিল তারা কবর থেকে উঠবে, উঠে বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, আমাদেরকে ঘুম থেকে জাগালো কে? মুমিন বান্দারা কবরে ঘুমন্ত অবস্থায় থাকবে। তাদের মনে হবে তাদের ঘুম থেকে কাঁচা ঘুম কেউ ভেঙে দিয়েছে, এমন মনে হবে, অথবা অথচ হাজার হাজার বছর তারা কবরের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলেন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা, আজকের দিনে আমাদেরকে কে উদিত করেছে, কে উত্তোলন করেছে, কে আমাদের ঘুম থেকে ডাকলো? সেদিন ফেরেশতারা মুমিনদের এই প্রশ্নের উত্তরে বলবেন, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, আজকের দিনটা তোমাদেরকে যে উত্তোলন করা হবে, তোমাদেরকে যে মাটি থেকে উঠানো হবে, যে যেখানে যে অবস্থায় মৃত্যুবরণ না কেন তোমাদেরকে পুনরুত্থান করা হবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন। আজকে হলো আল্লাহ সেই ওয়াদা পালন করেছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষকে মৃত্যুবরণ করার পর মানুষ উদিত হবে কবর থেকে, তাদেরকে পুনরুত্থান করা হবে। যারা মুমিন তারা কবর ঘুমন্ত অবস্থায় থাকবে, তারা ঘুম থেকে উঠে এই প্রশ্নটা করবেন, আমরা তো খুবই আরামের মধ্যে ছিলাম, আমাদেরকে ঘুম থেকে ডাকলো কে? ফেরেশতারা উত্তর দিবে, তোমাদের সাথে আল্লাহ ওয়াদা করেছিলেন যে আজকের দিন সবাইকে উত্তোলন করা হবে। তাহলে এই তৃতীয় ফুৎকারের সাথে সাথে মানুষজন উঠতে থাকবে। এবার সূরা নাবা শরীফের মধ্যে 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। কিয়ামতের ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 3 নম্বর সিংহায় ফুঁক দিবেন, তখন ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা, দলে দলে মানুষ আল্লাহর দরবারে যাবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, যে আসমানগুলো বন্ধ অবস্থায় আছে আসমানগুলো খুলে দেওয়া হবে। আসমানগুলো খুলে দেওয়ার পর দরজার আকারে পরিণত হবে। ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা, যে পাহাড় আমাদের জন্য পেরেক হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন, ওই পাহাড়টা সেদিন মরীচিকার মতো উঠতে থাকবে। মরীচিকা বলা হয়
যখন প্রখর রোদ থাকে, আমরা যখন দূরে কোথাও দেখি, তখন আমরা দেখি যে এক ধরনের পানির মতো কিছু যেন চলতেছে। এটা হলো মরীচিকা। এই পাহাড়গুলো মরীচিকার মতো করে উঠতে থাকবে, মানুষের চোখের সামনে পাহাড়গুলো উঠবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। সেদিন যারা জাহান্নামী থাকবে, যারা পাপী থাকবে, বেঈমান যারা থাকবে, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত অবস্থায় থাকবে। লিত্তাগিনা মাআবা। পাপী বান্দাদের জন্য একমাত্র আশ্রয়স্থল হবে জাহান্নাম। কি হবে? জাহান্নাম। যারা পাপী তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। রাসূল বলেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। সেদিন মানুষকে কবর থেকে পুনরুত্থান করা হবে হুফাতান উরাতান, জুতা ছাড়া। মানুষের গায়ে কোনো কাপড় থাকবে না, কাপড় ছাড়া সেদিন। সেদিন মানুষকে উত্তোলন করা হবে কবর থেকে হুফাতান উরাতান মুশাতান গুরলা। তাদের পায়ের জুতা থাকবে না, পরনে কাপড় থাকবে না, একদম পুরোপুরি উলঙ্গ অবস্থায় তাদেরকে উত্তোলন করা হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন এই হাদিসটা শুনেছেন, তার মনের মধ্যে ভয় ঢুকে গেল। আল্লাহর নবী, সেদিন তো নারী পুরুষ একসাথে কবর থেকে উত্থিত হবে, তখন সবাই যদি উলঙ্গ থাকে, একজনের দিকে কি আরেকজন তাকাবে না? তখন কি লজ্জা লাগবে না? তখন রাসূল বলেন, ও আয়েশা, কিয়ামতের অবস্থা এমন ভয়াবহ হবে যে কারো দিকে কারো তাকানোর এক সেকেন্ড সময় থাকবে না। কেউ কারো দিকেই দেখবে না। কে কোন অবস্থায় আছে ডানে বামে পর্যন্ত তাকানোর সেই সুযোগ থাকবে না। সবার একমাত্র থাকবে আল্লাহর আরশের দিকে, একমাত্র চোখ থাকবে। সবাই আল্লাহ কি বলছেন, কি করছেন, আমাদের এখন কি করবেন, সেটার অপেক্ষায় থাকবেন। সূর্য মাথার উপর চলে আসবে, মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো করে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বের হবে। অবস্থা এত ভয়াবহ হবে, সেদিন সবাই ভয়ের মধ্যে থাকবে। তখন সেদিন কার কি অবস্থা হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরা কারিয়া শরীফ, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। মিজানের পাল্লা, মানুষের ওজন গুলো পাল্লার মধ্যে ওজন করা হবে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, যাদের ওজনের পাল্লা ভারী হবে, فَهُوَ فِي عِيشَةٍ راضية, সে থাকবে সুখের মধ্যে, আনন্দ অবস্থায়। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ, আর যার নেকির পাল্লা হালকা হবে, তার স্থান হবে হাওিয়া, জাহান্নাম। নেকির পাল্লা ভারী করার জন্য একটা দোয়া রয়েছে বুখারী শরীফের এবং মেশকাত শরীফের শেষ নম্বর হাদিস। রাসূল বললেন, এমন একটি জিকির আছে, এমন একটি দোয়া আছে, যে দোয়াটি মুখে উচ্চারণ করতে হালকা, আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ভারী। রাসূল বলেন, এই দোয়াটা কি আমি তোমাদের শিখাবো নাকি? তখন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি ওয়া উম্মি, ও আল্লাহর রাসূল, আপনার জন্য আমাদের বাবা মা উৎসর্গ হোক, আমাদেরকে দোয়াটি শিখিয়ে দিন। তখন রাসূল বলেছেন, তোমরা সকাল সন্ধ্যায় বলবে, প্রতি ওয়াক্ত নামাজের পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম,
আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছোট্ট একটা দোয়া, এটা উচ্চারণ করতে একদম হালকা সহজ, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক দামি, অনেক প্রিয়। মিজানের পাল্লার মধ্যে ভারী হবে এটা। সেদিন মানুষের ওজন করার পাল্লাগুলো দুনিয়ার পাল্লার মতো হবে না, কিন্তু এটা এমন একটা হবে, এমন একটা পাল্লা হবে যেটাতে এক বিন্দু এদিক সেদিক হবে না। যে যতটুকু আমল করেছে তার ততটুকু সে প্রতিদান তার সেদিন পাবে। যে ভালো কাজ করবে তার ভালো প্রতিদান সে পাবে, যে মন্দ কাজ করবে সেদিন তার ফল সেদিন সে ভোগ করবে। সেদিন দেখা যাবে কিছু ব্যক্তির আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে, আর কিছু ব্যক্তির আমলনামা দেওয়া হবে তাদের বাম হাতে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের হিসাব নিকাশ সহজ হবে। وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। তাদের হিসাব নিকাশ এবং আমলনামা তাদের হাতে দেওয়ার পর তারা খুবই আনন্দিত হবে, তারা তাদের পরিবারের কাছে আনন্দিত অবস্থায় ফিরবে। তারা সেদিন খুবই আনন্দিত হবে। এবার আর কিছু মানুষের আমলনামা দেওয়া হবে বাম হাতে পিছন দিক থেকে এসে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا وَيَصْلَى سَعِيرًا। আর কিছু মানুষের আমলনামা দেওয়া হবে তাদের বাম হাতে, তারা সেটা নিতে চাইবে না, চাইবে না, কিন্তু তারপরে তাদেরকে সেটা দেওয়া হবে। আল্লাহ তাআলা তাদেরকে দেওয়ার পর বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো, আজকে তুমি তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, তুমি তোমার আমলনামা দেখে নিজেই বিচার করবে। আজকে তোমার বিচার তুমিই যথেষ্ট, আমার আজকে বিচার করার প্রয়োজন হবে না। এবার তাদের আমলনামাগুলো যখন তাদের হাতে আসবে তারা সেটা দেখেই বুঝতে পারবেন আমার আজকে বাঁচার কোনো উপায় নাই। তারপরও তারা সেদিন বাঁচার জন্য উপায় খুঁজতে থাকবে। এবার চিন্তা করবে, দুনিয়াতে তো অনেক মিথ্যা কথা বলেছি, অনেক ধরনের ধোঁকাবাজি করে প্রতারণা করে পার পেয়ে গিয়েছি, দেখি আজকে একটু চেষ্টা করে দেখি। তারা চেষ্টা করবে। তাদের এক নাম্বার উপায় হবে, তারা বলবেন, ও আল্লাহ, আমাকে যে আমলনামাগুলো দেওয়া হয়েছে সেগুলো আমার না, আমি এত খারাপ কাজ করি নাই, ফেরেশতারা বলে হয়তো এই আমলনামা আমাকে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তাই নাকি? ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা করো, আমি প্রমাণ করে দেবো এগুলো তোমার নাকি অন্য কারো। কিরামান কাতিবিন, প্রতিটা মানুষের কাঁধের মধ্যে রয়েছে কিনা দুইজন ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন, অর্থাৎ তাদেরকে বলা হয় সম্মানিত লেখক। তাদের কি নাম হবে সেটা হাদিসের মধ্যে আসে নাই, কোরআনের মধ্যে আসে নাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সেদিন কিরামান কাতিবিনদেরকে ডাকা হবে, ডেকে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা তো এর কাছে ছিলে, তোমরা একটু দেখো তো তার আমলনামাগুলোর সাথে তোমাদের হাতে যে আমলনামাগুলো, তার যে আমলনামাগুলো রয়েছে সেগুলো একটু মিলিয়ে দেখো ঠিক আছে কিনা। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, আপনি আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন আমরা কোনো ভুল করতে পারি না। আল্লাহ, আপনি যেভাবে আদেশ করেছেন সেভাবে আপনার আদেশ মতো আমরা পালন করে, আমাদের আদেশে কোনো ভুল থাকে না, কোনো ভুল আমাদের হয় না, আমরা কোনো কিছু ভুলে যাই না। আপনার বান্দা যে যেভাবে করেছে, যখন করেছে সবকিছু ঠিকভাবে রেকর্ড করেছি। আমাদের কাছে একটা কপি আছে, তার কাছে একটা কপি আছে।
আপনি দেখে নিন ওই কপির মধ্যে কোনো ধরনের ভেজাল নাই, কোনো পরিবর্তন নাই, কোনো ডিফারেন্স নাই। তখন ওই বান্দার প্রথম নাম্বার উপায় যেটা, সেটা ব্যর্থ হয়ে গেছে। তাহলে এক নাম্বার বাঁচার উপায় চেষ্টা করেছিল, সেটা ব্যর্থ। দ্বিতীয় নম্বর, সে আবার উপায় খুঁজবে, সেগুলো সে বলবে তারপরে আমি বিশ্বাস করি না, এগুলো আমার না। বান্দা আবার কি করবে? অস্বীকার করবে। এবার অস্বীকার করার পর আল্লাহ আবার বলবেন আমি আবার প্রমাণ করব এগুলো যে তোর। আল্লাহ বলছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ বলে ও আমার বান্দা, তুমি তোমার মাথাটা একটু উপরে তোলো, তোমাদের মাথার এই ঠিক এই বরাবর মেমোরি কার্ডের মতো একটা জিনিস আমি এখানে সেট করে রেখেছি। তুমি যেটা যেটা যখন যেটাই করেছ সেটা এখানে রেকর্ড হয়ে গেছে। এবার সেটা মিলিয়ে দেখো, সেটাও মিলিয়ে দেখবে, দেখে যে সব মিল আছে। তার হাতে যে আমলনামা আছে সেটার সাথে ফেরেশতাদের হাতে যে রেকর্ড পত্র ছিল সেটার সাথে, ওই মেমোরিতে যেটা রেকর্ড ছিল সেটার সাথে দেখবে যে কি আছে, মিল আছে। তার উপায় নাই বাঁচার, সে আবার ব্যর্থ হলো। আবার সে অস্বীকার করবে আল্লাহ আমি করিনি, এ সব কিছু ভুয়া, এগুলো সবগুলো কি ভুয়া। আমাদের দেশে আছে এরকম অপরাধ করার পরেও তার নামে যদি মামলা হয়, সে এসে বলে এগুলো সব ভুয়া, এগুলো আমার নামে ষড়যন্ত্র করা হয়েছে। সেদিনও এমন কথা বলবেন। তখন আল্লাহ বলবেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। সূরা কিয়ামত শরীফের আয়াত। আল্লাহ বলবেন তুমি কি মনে করো, তোমরা মানুষরা কি মনে করো, তোমাদের হাতগুলো আমি কি একত্রিত করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের যে হাতের আঙ্গুলগুলো আমি দিয়েছি সেখানে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ওই ফিঙ্গারপ্রিন্ট একজনের সাথে আরেকজনের মিল নাই। এবার সেগুলো সেট করে দেখো, ফিঙ্গারপ্রিন্ট দিয়েও দেখা হবে, চেক করা হবে, সেখানেও মিলে যাবে। সে আবার ব্যর্থ, তারপরও সে মিথ্যা বলে যাবে। এটা চতুর্থ নাম্বার তার বাঁচার উপায় খোঁজা। সে আবার কি বলবে? আবার মিথ্যা বলা শুরু করবে, তারপরও আমি মানি না, এগুলো আমার নয়। এবার আল্লাহ তাআলা কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই বান্দার শেষ বাঁচার একটা উপায় থাকবে, সেটা সে মুখে মিথ্যা কথা বলবে। এবার আল্লাহ কি করবেন? তার মুখটা বন্ধ করে দিবেন, তালা লাগাই দিবেন তার মুখে। এবার হাতে কথা বলা শুরু করবে, তার হাতে বলবে আমি এই হাত দিয়ে অনেকগুলো খারাপ কাজ করেছি, এই হাত দিয়ে আমি অনেককে হত্যা করেছি, এই হাত দিয়ে আমি চিন্তাই করেছি, এই হাত দিয়ে আমি ডাকাতি করেছি, এই হাত দিয়ে আমি অন্যায়ভাবে অনেক মানুষকে প্রহার করেছি, জুলুম করেছি, নির্যাতন করেছি। একে একে হাত দিয়ে মানুষ যত অপরাধ করে সবগুলো অপরাধ একের পর এক বলতে থাকবে। এরপরে হাতের বলা যখন শেষ হবে, এবার পায়ে সাক্ষী দিবে। পা বলবে আমিও হাতের সাথে ছিলাম, হাতে যেটা যেটা বলেছে সবগুলো আমি দেখেছি, আমি সাক্ষী আছি। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাতের বলা কথাগুলো পায়ে সাক্ষী দিবে। এবার পায়ে বলবে আমারও কিছু কথা আছে, শুধু হাতের নয়। এই পা দিয়ে সে বিভিন্ন খারাপ কাজের দিকে যেত, এই পা দিয়ে সে অনেককে হত্যা করতে গিয়েছিল, এই পা দিয়ে সে সিনেমা হলে গিয়েছিল, এই পা দিয়ে সে মদের বারে গিয়েছিল, এই পা দিয়ে সে পতিতালয়ে গিয়েছিল। এভাবে মানুষ যাওয়ার সময় যে যে পা দিয়ে মানুষ খারাপ কাজের জন্য যায়, সবগুলো খারাপ কাজ এই পা সাক্ষী দিবে। এরপরে ওই বান্দার বাঁচার জন্য আর কোনো উপায় নাই। এবার ফেরেশতাদেরকে বলা হবে এই তো বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল, সে মনে করেছিল আমি এগুলো তার অস্বীকার করলে আমি প্রমাণ করতে কি নয় সক্ষম হব না, সে মনে করেছিল তার হিসাব ক্লিয়ার, তাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। তাহলে এইভাবে কিয়ামত সংঘটিত হবে। প্রতিটা মানুষের করা কাজগুলো সেদিন আল্লাহ
পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করবেন। সূরা ইয়াসিন শরীফের আয়াত, ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সেদিন মানুষের প্রতিটা কর্ম অনুসারে তাদেরকে প্রতিদান দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের কঠিন সময় আমাদের হিসাব নিকাশগুলো সহজ হয়, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থা থেকে রক্ষা করে, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মৃত্যুটা সহজভাবে শান্তির সাথে কালিমার সাথে হয়, সেই তৌফিক নসিব করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল